আপনি কি জানেন শ্রীলঙ্কার অন্যতম সুন্দর পাহাড়ি শহর ক্যান্ডি খুব অল্প বাজেটেও ঘুরে দেখা সম্ভব? আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ক্যান্ডি শহরের সম্পূর্ণ সিটি ট্যুরে। দেখাবো কিভাবে কম খরচে ঘুরে দেখতে পারবেন ক্যান্ডির জনপ্রিয় স্পটগুলো এবং ক্যান্ডি থেকে কিভাবে খুব সহজে একদম অল্প বাজেটে নুয়ারা এলিয়া ট্যুর দিতে পারবেন। এই ভিডিওতে আরও থাকছে জেমস্টোন গ্যালারি, ক্যান্ডি ভিউ পয়েন্ট, রাম্বোডা ওয়াটারফলস, লোকাল মার্কেট, শপিং মল, বিভিন্ন পণ্যের দাম এবং ক্যান্ডির সেরা হালাল খাবারের খোঁজ। তাই আপনি যদি শ্রীলঙ্কা ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতেই পেয়ে যাবেন ক্যান্ডি শহরের ঘোরার সম্পূর্ণ গাইড। যারা আমাদের আগের 3টি এপিসোড দেখেননি তারা কিন্তু চাইলে ডেসক্রিপশন বক্সে থেকে আগের 3টি এপিসোডও দেখে নিতে পারেন, যাতে আপনার শ্রীলঙ্কা ট্যুর খুবই সহজ হয়। চলুন শুরু করা যাক শ্রীলঙ্কার অপূর্ব সুন্দর পাহাড়ি শহর ক্যান্ডির আজকের যাত্রা। এখন হচ্ছে আমরা নুয়ারা এলিয়া ট্যুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আর এখন আমরা হচ্ছে যাব আমাদের সেই মিনি ভ্যানে করে চলে যাব নুয়ারা এলিয়া, পাশাপাশি আমরা ক্যান্ডি ভিউ পয়েন্টে দাঁড়াবো। সব কিছু মিলে আজকে মোটামুটি সারা দিনটা একটা ট্যুর হবে, লং ট্যুর। মোটামুটি প্রিপারেশন নেওয়া শেষ আমাদের, এখন চলে যাব। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের সেই ভ্যানে। সবাই কি চলে আসছে? সবাই আসছে। আমরা হচ্ছে কিন্তু আমাদের হোটেল থেকে গাড়ি দিয়ে বের হয়ে গিয়েছি নুয়ারা এলিয়ার উদ্দেশ্যে। আর নুয়ারা এলিয়াকে বলা হয় শ্রীলঙ্কার সবচেয়ে সুন্দর, পরিচ্ছন্ন এবং মনোমুগ্ধকর একটি গ্রাম বা সিটি। এটা হচ্ছে সিটি প্লাস গ্রাম, আর ওখানে কিন্তু চা বাগানকে কেন্দ্র করে গড়ে উঠেছে নুয়ারা এলিয়া। আর ওখানে পাহাড় আছে, আর দেখলাম রাস্তাগুলো অনেক পেঁচানো থাকে, গাড়ির সাথে হচ্ছে মেঘের ধাক্কা খায় একদম ভরে যেতে পারলে, যদিও আমাদের লেট হয়ে গেছে। আসলে যারা কিনা হচ্ছে একদম ভোরে পার্সোনালি যায় 6টা-7টার দিকে, দেখলাম যে একদম সাজেকের চাইতেও বেশি মেঘ সেখানে। আর এখন আমরা যাচ্ছি, আর এই যে দেখেন শ্রীলঙ্কার বাসগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার গ্রাফিক্স করা থাকে। আর এইদিকে আমরা কিন্তু গতকালকে এইখানে ডিনার করেছিলাম। তো মোটামুটি 8টা সাড়ে 8টার পর কিন্তু এই শহরটা ঘুমিয়ে যায়। আর এখন আমরা মেইন রোড ধরে এগিয়ে যাচ্ছি নুয়ারা এলিয়ার দিকে, আর আমাদের সাথে টিমের 10 জনই কিন্তু চলে আসছে। সো ভিউয়ার্স, আমরা এখন নেমে পড়লাম কিন্তু ক্যান্ডি ভিউ পয়েন্টে, আর মাত্র এটাই হচ্ছে আমাদের আজকের ফার্স্ট স্টপেজ। আমরা ক্যান্ডি ভিউ পয়েন্টে এখন ছবি তোলার জন্য নেমেছি। আর এটা কিন্তু অনেক ফেমাস একটা স্পট, ক্যান্ডিতে আসলে সবাই এখানে ছবি তুলে। ক্যান্ডি ভিউ পয়েন্টে এই যে আমাদের সবার প্রিয় আগে দাঁড়িয়ে গেছে আঙ্কেল, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। একদম সামনে লেক, এখানে পাহাড়ের উপরে আছি আমরা। আচ্ছা, যা দেখেন সিনারিওটা অনেক চমৎকার কিন্তু। আচ্ছা, চমৎকার কিন্তু লাগতেছে। আর ক্যান্ডি ভিউ পয়েন্টে আমরা এখন সবাই নেমে পড়েছি। ক্যান্ডি লেক, ক্যান্ডি শহর, এখানে বিভিন্ন ধরনের টেম্পল দেখা যাচ্ছে। আর এই ক্যান্ডি শহরটা কিন্তু অনেক ফেমাস শ্রীলঙ্কায়। ম্যাক্সিমাম ট্যুরিস্ট ফার্স্ট ডেতেই ক্যান্ডি ভিজিট করে। আমরা আসলাম দ্বিতীয় দিন। ক্যান্ডি ভিউ পয়েন্টটা যদি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখে, আসলে ফুল ক্যান্ডি লেকের চারপাশে বিভিন্ন ভিউ পয়েন্ট রয়েছে। আমরা হচ্ছে এই একটা ভিউ পয়েন্টে আসলাম, আর মোটামুটি আজকে একদম সানি ওয়েদার। আর এইখানে দেখতে পাচ্ছেন ছায়ার মধ্যে চলে আসলাম। ছায়ার মধ্যে থেকে যদি আপনাদেরকে দেখাই, অনেক বড় কিন্তু ক্যান্ডি লেকটা, চমৎকার একটা লেক। আর এখানে কিন্তু অনেক বিদেশি পর্যটকরাও আসে, আর এখানে সুভিনিয়ার পাওয়া যায় বিভিন্ন ধরনের। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই কর্নারটা যেখানে হচ্ছে সবাই ছবি তুলে, দুই পাশে দুই হাত দিয়ে একদম সামনে ক্যান্ডি লেক করে। অনেকের কভার ফটোতে দেখবেন এই ছবিটা। অ্যান্ড ক্যান্ডি লেকের সবচেয়ে আইকনিক ভিউ পয়েন্ট এইটা, আর এটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর ক্যান্ডি লেকটা অনেকটা আমার কাছে নেপালের পোখারা যেমন সেমই মনে হয়। পোখারা লেকটা তো অনেক বড়, বাট ছোটোর মধ্যে। এটা কিন্তু আর্টিফিশিয়াল একটা লেক ক্যান্ডিতে। ভিউয়ার্স, আমরা হচ্ছে ক্যান্ডি ভিউ পয়েন্ট ভিজিট করে এখন চলে আসলাম পাথর বা জেমস্টোন মিউজিয়ামে। এখন আপনাদেরকে জেমস্টোন দেখাবো। এটা হচ্ছে ইসিনি জেমস অ্যান্ড জুয়েলার্স প্রাইভেট লিমিটেড, অ্যান্ড এটা কিন্তু ক্যান্ডি ভিউ পয়েন্টের ঠিক পাশেই। হ্যালো, গুড মর্নিং। হ্যালো। তো জেমস্টোনটার মধ্যে কি দেখাই দেখতে পারি, আপনাদেরকে এখন দেখাবো। White, yellow, star, cat's eye. So this is stones. So we have some nice jewelry upstairs. We can just go and take a look. We have Sri Lanka. We see here 1, 2, 3, 4, 5, 6 places we mine gems. So in the Sri Lanka, in the world, we are special for Sri Lankan sapphire. So this is the stones of the sapphire. You see here, sapphires.
So this is what we take and cut them. So you can see this is we call amethyst. See, this is amethyst. So this is what we can take and cut and polish. So this is we call precious. This is we call semi-precious. So hardness number 9 and hardness number 10. Take a look. Then we will go and see the museum. Okay. Factory. Come. এখানে কিন্তু বিভিন্ন ধরনের জেম স্টোন এবং এগুলো কিন্তু শ্রীলঙ্কাতেই সবগুলো পাওয়া যায় এবং তারা এগুলো কাটিং করে এগুলো পলিশ করে Silver, gold, white gold. অ্যান্ড তাদের ফ্যাক্টরি এখানে হচ্ছে জুয়েলারি মেক করে স্টোন দিয়ে জেম স্টোন। আংটি বা যে সমস্ত জুয়েলারিগুলো হয় এগুলো করা হচ্ছে। ভিউয়ার্স আমি কিন্তু হচ্ছে জেমস্টোন থেকে আমার ছোট বোনের জন্য একটা রিং কিনে নিলাম অ্যান্ড দ্যাটস দ্য রিং অ্যান্ড এটা ওনারা চেয়েছিল প্রায় 20 থেকে শুরু করে আমরা দামাদামি করতে 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 লাস্ট 10,000 টাকায় নামিয়েছি অ্যান্ড এখন এখানে আমরা কাস্টমার ইনফরমেশন Did you pay money? লাইক পে Yeah, YouTube पर कर दिया क्योंकि तो our name also okay YouTube Bangladesh YouTuber. you said our name okay ওকে channel yeah আচ্ছা আমাদের রহমান ভাই কিন্তু অলরেডি কিনে ফেলছে হ্যাঁ ভাই কত নিছে 10,000 So Rahman bhai, Abdul Rahman, Dhaka is in ঢাকা বাংলাদেশ Dhaka. বাংলাদেশ আর রিংটা Sri Lanka, we are special for Sri Lankan tea, Sri Lankan spices and Sri Lankan gemstones. So mainly when we talk about precious stones, Sri Lanka is one of the place we are getting not diamonds. We don't have opals, we don't have pink diamonds, opal, black pearls, Australia. So diamonds from African country, we are special for Sri Lankan sapphires. So sapphire will come in different color, but mainly you must be know we have a history that Sri Lanka known for blue sapphire because late Princess Diana she won a sapphire from Sri Lanka. So that is a history because it was long time back. your So, James factory name and address and this is the company name was Ishini Gems and Jewelers. We are not only jewelries. We have lots of hotels holding Okre holders. That means Okre is a brand which is carrying lots of hotels. We have bakers and hotels. We have jewelers of so many things in Sri Lanka. Okay, thank So you. wherever you go, you will like for example, if you next destination, you will find a hotel or something from the same brand. So this is Sri Lankan, a brand company from Sri Lanka. ওকে থ্যাংক ইউ সো ভিউয়ার্স আমি কিন্তু জেমস্টোনটা নিয়ে নিলাম আর তারা তাদের স্টোর সম্পর্কে বললো প্রচুর পরিমাণ প্রোডাক্ট তাদের আছে শ্রীলঙ্কায় তো এই কিনে নিলাম এটাই হচ্ছে আজকের স্মৃতি ছোট বোনের জন্য আসলাম নিয়ে নিলাম আর ঠকে যাওয়া জিতে যাওয়া আসলে বিষয় না আসলাম একটা দেশে নতুন কিছু কিনলাম এটাই জাস্ট এক্সপিরিয়েন্স করা শ্রীলঙ্কার রাস্তায় কঠিন জ্যামে পড়ে গেছি দেখেন অনেক বড় জ্যাম শ্রীলঙ্কার রাস্তাঘাটগুলো কিন্তু সিঙ্গেল ওয়ে সো ভিউয়ার্স আমরা হচ্ছে নোয়ারা এলিয়া যাওয়ার পথে একটু থামলাম থেমে হচ্ছে ডাব খাবো এর জন্য ডাব নিলাম আর এখন হচ্ছে আমরা যাব ফলস দেখতে রামবোটা ফলস আর ওইখানে রামবোটা চা বাগান আছে আর নোয়ারা এলিয়া এখান থেকে অনেক হাই আর আমাদের সবার মাথা টাথা ঘুরাচ্ছে কারণ এটা যেহেতু উপরের দিকে এর জন্য আমরা হয়তো নোয়ারা এলিয়ার ভেতরে আর ঢুকবো না রোডটা এনজয় করে আমরা শপিংয়ের চলে যাব আমরা বললাম যে 3-4টা শপিং মল তাহলে আমাদের কভার করে দেয় তো এখানে আমরা যে ডাবটা নিলাম এটা হচ্ছে 180 রুপি শ্রীলঙ্কান আর এছাড়াও কিন্তু এখানে কদবেল আছে এখানে আম দেখতে পাচ্ছি আর শ্রীলঙ্কা এখন আমের সিজন স্ট্রবেরি আমলকি আম তরমুজ লাল লাল কলা সবুজ কলা বিভিন্ন ধরনের কলা কামরাঙা আছে আপেল আছে অনেক কিছু আছে পেয়ারা আছে ভাই কি খাইলাম ডাব খাইলাম ভাই তো ভিউয়ার্স এই হচ্ছে ফলস আর ফলসের দিকে এখন যাব দেখি আস্তে আস্তে এগিয়ে যাই কিন্তু চলে আসছি একটি ফলস দেখতে আর এই ফলসটা দেখতে পাচ্ছেন অনেক বড় ওপর থেকে পানি পড়তেছে সো ভিউয়ার্স কথা বলতে বলতে গাড়িতে মাথা ঘুরতে চলে আসলাম কিন্তু রামবাওয়াটা এত মাথা ঘোরাচ্ছে যে বমি চলে আসছে আর জাস্ট ভিউটা আপনাদেরকে দেখাই দ্যাটস দ্য ভিউ এই হচ্ছে রামবোড়া ফলসের ভিউ এই রামবোড়া ভিউ পয়েন্ট আর ফলস হচ্ছে ওইদিকে অনেক উঁচু পাহাড় আসলে এইদিকে সো মোটামুটি কিছুটা সময় আমরা এই ভিউ পয়েন্টে কাটিয়ে আবার চলে যাব এখন রামবোড়া ফলসের উদ্দেশ্যে খুব কাছেই ড্রাইভার বললো জাস্ট কিছু মিনিট লাগবে রামবোড়া ফলসের দিকে যেতে তো এখন আমরা ওয়াটার ফলসের দিকে যাব রামবোড়া ওয়াটার ফলস আর আমার সাথে আছে কিন্তু আমাদের ফুল টিম পিছনে দেখতে পাচ্ছেন সাইফুল ভাইকে সামনেও অনেকে চলে গেছে রামবোড়া ফলসটা দেখবো
ও মাশাআল্লাহ, অনেক সুন্দর। গাড়ি থেকে নেমে গেলাম রামবুড়া ফলস দেখার জন্য। আর এই যে অলরেডি দেখতে পাচ্ছেন, এই যে রামবুড়া ফলস। পানি পড়ছে, এটা হচ্ছে রামবুড়া ফলস। রামবুড়া ফলসে চাইলে গোসলও করা যায়, অনেকে আমরা দেখতেছি যে গোসলও ওই যে করতেছে। অনেকে নেমে গোসল আমরা আসলে করতেছে। প্রিপারেশন নিয়ে আসিনি, এই জন্য আমরা গোসল করবো না। এই যে দেখেন যাদের প্রিপারেশন। তো ভিউয়ার্স, আমাদের টিমের সবাই কিন্তু ছবি তুলতেছে ফলসটাকে সামনে রেখে। আর আজকের ফটোগ্রাফার শাকিল ভাই, কেমন লাগতেছে ভাই সবার ছবি খুবই তুলতে? ভালো লাগতেছে। আবার হচ্ছে আমাদের দেশের জাতীয় পতাকা। ওকে সম্মান সহকারে সবাই কিন্তু ছবি উঠাচ্ছে। ওকে, আমাদের এক ভাই ছবি তুলতেছে। তখন ভাই, আপনার কেমন লাগলো এই রামবুড়া ফলস? খুবই ভালো লাগছে, অসাধারণ। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হতে পারে আমরা আগে কখনো জানি নাই। চমৎকার না? খুবই চমৎকার, অসাধারণ। আচ্ছা ভাই, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। চমৎকার একটা ওয়াটারফলস কিন্তু আমরা দেখে নিলাম। আর এই হচ্ছে আমার পিছনে রামবুড়া ওয়াটারফলস শ্রীলঙ্কা। সো ভিউয়ার্স, আমরা কিন্তু হচ্ছে শাড়ি কিছু দেখলাম, বাট খুবই এক্সপেন্সিভ, 20,000 10,000 টাকার নিচে কিছুই নাই। আর কোয়ালিটি আমাদের বাংলাদেশের মতোই বা বাংলাদেশের থেকেও লো কোয়ালিটি। সো আমরা আর কেনাকাটা করি না এইখানে, আমরা এখন আবার চলে যাব। সো ভিউয়ার্স, আজকে এখন আমরা শেয়ার করবো আপনাদেরকে ক্যান্ডি সিটির শপিং এক্সপিরিয়েন্স। আর আমরা একদম ক্যান্ডির যে মিডল সেখানে রয়েছি। এইদিকে বেশ কিছু শপিং মল চলে গেছে, এইদিকে শপিং মল চলে গেছে। আর আমরা এখনও দুপুরে লাঞ্চ করি না, এখন আমরা লাঞ্চ করতে যাব। আর ক্যান্ডি সিটিতে এখন বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং নাও। আজকে লাঞ্চ হবে হচ্ছে আমাদের কেএফসিতে। আশেপাশে তেমন রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না, তো আমরা কেএফসি থেকে হচ্ছে 3টা বিরিয়ানি আর হচ্ছে একটা মিনারেল ওয়াটার অর্ডার দিছি। 630 টাকা করে বিরিয়ানি। আর এই হচ্ছে মোটামুটি কোয়ান্টিটি, এই অল্প কোয়ান্টিটি। সস দিয়েছে আর টিস্যু অ্যান্ড হচ্ছে কাটলারি দিয়েছে। আর এই পানিটা এটা হচ্ছে 70 টাকা। তো লাঞ্চ করি ভাই। লাঞ্চে আপনি ভাই আগে টেস্ট করেন, আজকে টেস্ট করবো। টেস্ট করে শার্ট। প্রথম মুরগিটা কি আমি হবো নাকি? হ্যাঁ ভাই, শার্টটা একটু বলেন কেমন। নারিকেল এটা তো ভাই আগে বলবেন। জর্দার মতো দেখা যাইতেছে। আগে খান ভাই। জর্দার মতো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। নারিকেল আছে ভাই? গুড, না কোনো নারকেল, কোনো আদার কোনো ইনগ্রেডিয়েন্টস নাই। অল গুড। অল গুড। টেস্টও মোটামুটি একটু আনকমন টেস্ট। একদম চিকেন একটা ফ্লেভার ভাতের মধ্যে, মনে হয় চিকেন মশলা দিচ্ছে। ওকে, তো যাই হোক ভিউয়ার্স, তাহলে এখনও আমিও খাওয়া শুরু করি। আর আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি শেষ হলে আমরা এখান থেকে বেরিয়ে আপনাদেরকে শপিংটাও দেখাবো, কী কী কিনলাম বা প্রাইসগুলো কীরকম। যদিও না কিনি, আপনাদেরকে প্রাইসগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ক্যান্ডির শপিং স্ট্রিটে আমরা হাঁটতেছি, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ শপিং মল। আর আমরা বেশ কিছু কেনাকাটা করলাম আর আশেপাশে ঘুরে দেখতেছি। ক্যান্ডির যেদিকেই তাকাবেন শুধু এখানে বিভিন্ন ব্র্যান্ডের শপিং মল। না জুতা টুতা তো দেখবো না। হ্যাঁ, কসমেটিক শপ। এখানে কিন্তু অনেকটা ঢাকার নিউ মার্কেটের মতো একটা ভাইব আছে। আর বিল্ডিংগুলো কিন্তু সেই ব্রিটিশ আমলের বিল্ডিংয়ের ডিজাইনগুলো তারা ক্যারি করছে। তো ভিউয়ার্স, আমরা এখন একটা মুদির দোকানে আসছি, আর মুদির দোকান থেকে এলাচি দামাদামি করতেছি। মশলা নিতে তো এলাচি নিয়ে নিচ্ছি। ইয়োর শপ নেম? চন্দ্রা। চান্দ্রা স্টোর। ওকে, সো আমরা হচ্ছে এলাচি নিলাম। এখন দেখি দারুচিনি এটা একটু দামাদামি করি। আসসালামু আলাইকুম। আসসালাম। সো আমরা কিন্তু মোটামুটি অনেক কিছু শপিং করে ফেললাম ফ্রম চান্দ্রা স্টোর। অ্যান্ড এটা হচ্ছে 50 বছরের পুরনো একটি স্টোর, এবং এখানে মোটামুটি সব কিছু রিটেল অ্যান্ড হোলসেল দুইটাই পাওয়া যায়। এটা ক্যান্ডি শহরের একদম মাঝামাঝিতে। ভাই কেমন লাগতেছে শপিং করে? খুবই ভালো লাগতেছে, বাট এখানে অরিজিনালটা পাইছি 4 জনে। প্রাইস বাংলাদেশে মোটামুটি সিমিলার। কিছু এলাচি কিনছে 2 কেজি, বেশ বনিয়া। আচ্ছা ভাই কম দামে পাইয়া এলাচি কিনছে 2 কেজি। ওকে, এই যে এক ব্যাগ ভরা এলাচি। সো এরকম মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আর বেশি সব দেখবো না, টুকটাক দেখে আবার আমাদের হোটেলে চলে যাব। আমরা এখানে কিছু টি শার্ট শপিং করতে আসলাম, দেখা যাক কোনটা পছন্দ হয়। খুব সুন্দর। আর হচ্ছে যেহেতু বাংলাদেশে এখন শীত, এটা কিন্তু জোস হবে। তো আমরা এখন যাচ্ছি টি শার্ট দেখবো। সো
ভিউয়ার্স আমরা অনেক কিছুই কেনাকাটা করে নিলাম, আর এখানে শাকিল ভাই নিয়েছে হচ্ছে একটি ক্যাপ, সাইফুল ভাই নিয়েছে একটি পারফিউম, 2টা টি-শার্ট। ভাই কী তো পাচ্ছেন ভাই? আর ভাই টাকা পয়সা কয়েনে ভরপুর। সব করে যায়। তো মোটামুটি কেনাকাটা শেষ, এখন আমরা বিল করে চলে যাব সিটি সেন্টারের দিকে, দেন ওইখানে কিছুক্ষণ এক্সপ্লোর করে। তো ভিউয়ার্স আমরা হচ্ছে কেনাকাটা করার পর এখন এগিয়ে যাচ্ছি, আর এখন কিন্তু মাত্র 7:30 বাজে, বাট মোস্ট অফ দ্য শপ আর ক্লোজড। মাত্র 7:30 বাজেই কিন্তু শ্রীলঙ্কার ক্যান্ডি শহর ঘুমিয়ে যাচ্ছে, মোটামুটি সবাই সব কিছু বন্ধ করে ফেলছে। তো শ্রীলঙ্কার এই বিষয়টা ভালো লাগে যে রাতের বেলা দ্রুত বন্ধ করে যায়, আবার একদম সকালে তারা খোলে, এবং পুরোটাই হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে। খুঁজতে খুঁজতে অনেকদিন পর শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে একটা মুসলিম হোটেল পাইছি, যেখানে বিফ চিকেন সব কিছুই মোটামুটি হালাল। এখন অর্ডার করব, অর্ডার করার পর কী কী আসে আপনাদেরকে দেখাবো, প্রাইস সম্পর্কে জানাবো। আর এটা হচ্ছে একদম ক্যান্ডি সেন্ট্রালে, অর্থাৎ সিটি সেন্টারের ঠিক পাশেই। আমরা যেখানে খেতে আসছি এটা হচ্ছে মুসলিম হোটেল RMH ক্যান্ডিতে, 1997 থেকে এখানে হচ্ছে তাদের মেনু কার্ড দেওয়া আছে। আমরা অর্ডার করছি পরাটা 6টা, আর হচ্ছে বিফ মশালা 1150। জাস্ট যারা মেনু দেখতে চান স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। অনেক অনেক আইটেম আছে কিন্তু এখানে। আর আমরা রাতে পার্সেল হিসেবে নিয়ে যাওয়ার জন্য ট্রাই করব এগ পরাটা। সাইফুল ভাই কি হচ্ছে ভাই? ট্রিপের তো প্রায় শেষে চলে আসছি, ফান কি আছে নাকি সব শেষ? শেষ ভাই শেষ, এখন কোনো মতে খাইয়ে দেয় যাইতে পারলে হয়েছে দেশের থেকে। আচ্ছা, শাকিল ভাই যে শপিং করছে শুধু ভয় লাগে যে এয়ারপোর্টে সব পাবো কিনা। সো ভিউয়ার্স আমরা হচ্ছে ডাইন ইন করলাম 1580 টাকা, আর হচ্ছে পার্সেল নিয়ে যাচ্ছি 960 টাকা। মোটামুটি সমোসা, মিষ্টি আইটেম আর 3টা এগ রুটি নিলাম পার্সেল। আর আলহামদুলিল্লাহ খাওয়া মোটামুটি ছিল, চিকেনটা একদম ঠান্ডা ছিল, আর বিফটার মধ্যে মশলা বেশি, কাঁচা কাঁচা মানে ফ্লেভার। একটু আনকমন ফ্লেভার। আমরা আসলে এই ধরনের মানে খুব মানে স্পাইসি জিনিসটা, মানে মশলার যে ভকটা বা ঝাঁজটা কিন্তু খুব মানে লাগতেছিল। তো যারা কিনা আসবেন তারা চাইলে ট্রাই করতে পারেন। তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের হোটেলে যে আবার আপনাদের সাথে কথা হবে লাস্ট অ্যান্ড গুড নাইট। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমরা ক্যান্ডি থেকে এখন কলম্বোর উদ্দেশ্যে রওনা দিয়েছি, এবং আমরা 10 জনই মোটামুটি ভ্যানে করে চলে যাচ্ছি ক্যান্ডি থেকে কলম্বোর উদ্দেশ্যে।